আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি ইনস্ট্যান্ট আলুর চিপস। আলুর চিপস তো আমরা সচরাচর তৈরি করে খেয়েই থাকি, তবে আজকে আমি একটু ভিন্নভাবে এই চিপসটি তৈরি করেছি। আর দেখে বুঝতেও পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। প্রথমেই এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ছিলিয়ে নিয়েছি। এইবারে যেভাবে চিপস তৈরি করতে হয় সেভাবে স্লাইস করে পাতলা পাতলা করে এই আলুগুলো আমি কেটে নিয়েছি। এবারে পানি দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলো ধুয়ে নিতে হবে। আমি 2 থেকে 3 বার এই আলুগুলো পানির মধ্যে দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি। এবারে একটি টিস্যুর সাহায্যে আলুর যে এক্সট্রা পানি আছে সেগুলোকে আমি মুছে নিচ্ছি। এই যে দেখুন, আলুগুলো উল্টে পাল্টে আলুর গা থেকে এক্সট্রা পানিগুলো আমি কিভাবে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে। এবারে এই আলুর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি চাট মশলা। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ময়দা। এক চামচ পরিমাণে ময়দা দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লোর। এবারে এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইরকমভাবে আলুর পাঁপড় তৈরি করলে পাঁপড়টা যে খেতে এতটাই মজার হয়, আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই করবেন না। আর অনেক বেশি মুচমুচে হয়। এই তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে চিপসগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে সব আলুর স্লাইসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু স্লাইসগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন কীরকমভাবে ফুলে উঠছে। অবশ্যই আলুগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে পাঁপড়ের যে মুচমুচে ভাব সেটা কিন্তু আসবে না। চুলোর জাল এই সময় লোতে রাখতে হবে। বেশি জাল হলে পাঁপড়টা পুড়ে যাবে, মুচমুচে ভাবটাও আসবে না এবং এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখা যাবে পাঁপড়ের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে পাঁপড়টা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে এই পাঁপড়টা কতটা বেশি মুচমুচে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।